বাইডেনের শপথ মঞ্চ প্রস্তুত, বিদায় বেলায় ঘৃণায় সঙ্গী ট্রাম্পের। করোনা টিকার অসমনীতি, নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে বিশ্ব। শারীরিক সমস্যা থাকলে কোভ্যাক্সিন নয়, ভারত বায়োটেক। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি নাহরিন মুস্তফা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতায় থাকার আর মাত্র একদিন, মার্কিন ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট হিসাবে বিদায় নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার কারণে একই দায় নিতে হচ্ছে ফার্স্ট লেডি মেলানিয়াকেও। এদিকে নিরাপত্তার চাদরে ঢাকা ওয়াশিংটন ডিসিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের মঞ্চ প্রস্তুত। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। ঘনিয়ে এসেছে ট্রাম্পের বিদায় মুহূর্ত। বুধবার ক্ষমতার দাপট শেষে হোয়াইট হাউস ছাড়বেন তিনি। গত 4 বছরে দেনা পাওনার সমীকরণ মেলাতে পারলেন না এই রিপাবলিকান নেতা। বিদায় বেলায় তাই বিতর্ক আর ঘৃণায় সঙ্গী হচ্ছে 45তম এই প্রেসিডেন্টের। সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে চলে যাচ্ছেন ট্রাম্প। গত 4 থেকে 11 জানুয়ারির মধ্যে করা গ্যালাপ নামের একটি জরিপ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তার পক্ষে 41% মানুষের সমর্থন ছিল। শেষ দিকে তা কমে দাঁড়ায় 34%। গত 6 জানুয়ারির তাণ্ডবের পর তাতেও ভাটা পড়েছে। বুধবার সকালেই হোয়াইট হাউস থেকে ফ্লোরিডায় মার-এ-লোগো রিসোর্টে যাবেন ট্রাম্প। গত 1.5 শতাব্দী ধরে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে তার পরবর্তী উত্তরসূরির শপথে থাকছেন না। ফার্স্ট লেডি মেলানিয়া ইতিমধ্যে হোয়াইট হাউস ছেড়ে গেছেন। ট্রাম্পের কারণে তিনিও নতুন ফার্স্ট লেডিকে স্বাগত জানাতে পারেননি। তবে ভিডিও বার্তায় মার্কিনীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মান। পরোক্ষভাবে সহিংসতার নিন্দা জানান তিনি। As I say farewell to my role as First Lady, it is my sincere hope that every American will do their part to teach our children what it means to be best. এদিকে ট্রাম্প পরাজয় মানুন আর নাই মানুন, বাইডেনের শপথের মঞ্চ প্রস্তুত। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ওয়াশিংটন ডিসি ও ক্যাপিটল হিল। একরকম অবরুদ্ধ অবস্থা রাজধানীতে। তারপরও উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না। ট্রাম্প সমর্থকরা কয়েকদিন ধরেই বিচ্ছিন্ন বিক্ষোভ করে যাচ্ছেন। শপথের দিন অস্ত্রসহ বিক্ষোভের আশঙ্কায় 25,000-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। করোনা পরিস্থিতিতে কয়েকটি দেশের উপর থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে আপত্তি জানিয়েছেন বাইডেন প্রশাসন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র জেন সাকি টুইট বার্তায় জানিয়েছেন, ভ্রমণের বিধিনিষেধ তুলে নেওয়ার সময় এখন নয়। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী 26 জানুয়ারি থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে নতুন প্রশাসন রাজি নয়, বরং করোনা সংক্রমণ রোধে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি জোরদার করার পরিকল্পনা চলছে। সাকি আরও বলেন, বিশ্বে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় এটি নয়। সম্প্রতি যুক্তরাজ্য, ইউরোপের কিছু দেশ ও ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিতে এক আদেশে সই করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। তবে চীন ও ইরান থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকবে। অভিবাসন নীতিতে দ্রুত পরিবর্তন আনতে জো বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রে ম্যানুয়েল লোপেজ অব্রাডর। হন্ডুরাসের অন্তত 9,000 মানুষ যুক্তরাষ্ট্র অভিমুখে যাওয়ার সময় গুয়েতেমালা প্রবেশের পর সেখানকার সীমান্ত এলাকায় তাদেরকে আটকে দেয় গুয়েতেমালা পুলিশ। এ সময় তাদের সঙ্গে দুপক্ষের সংঘর্ষ হয়। 3 দিন ধরে এই মানুষগুলো সড়কে অবস্থান করছেন। তারা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশের চেষ্টা করেছিলেন। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতি অভিবাসন নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট মেক্সিকো এবং অন্যান্য দেশের সাথে অভিবাসন ইস্যুতে নমনীয় অবস্থানে থেকে কাজ করবেন বলে আশাবাদী লোপেজ অব্রাডর। গরিব দেশগুলোকে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি পূরণের এখন সময় এবং বাইডেন প্রশাসন তা করবে বলে মনে করেন মেক্সিকোর প্রেসিডেন্ট।
করোনা টিকার অসম নীতির কারণে বিশ্ব একটি নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব তেদ্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসুস। জেনেভায় ডব্লিউএইচও নির্বাহী বোর্ডের একটি বৈঠকের উদ্বোধনীতে দেয়া বক্তব্যে তিনি বলেন, করোনার ঝুঁকিতে থাকা গরিব দেশগুলোকে আগে ধনী দেশের টিকা পাওয়া ঠিক হচ্ছে না। ডব্লিউএইচওর মহাসচিব বলেন, বিশ্বে ৪৯টি ধনী দেশে ইতিমধ্যে $৩৯ মিলিয়ন ডোজ বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে একটি গরিব দেশে মাত্র ২৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তাকে রূঢ়ভাবে বলতে হচ্ছে বিশ্ব এক বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে রয়েছে, আর এই ব্যর্থতার মূল্য বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে জীবন ও জীবিকা দিয়ে দিতে হবে। ধনী দেশগুলোর আমিত সূচক দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এই আত্মঘাতী নীতির কারণে টিকার দাম বেড়ে যাবে, টিকার মজুতকে উৎসাহিত করবে, আর এসব কর্মকাণ্ড মহামারীকে কেবল দীর্ঘায়িতই করবে। বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে ২০,৫০,০০০-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। শনাক্ত হয়েছে ৯,৬০,৫২,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রের গত ২৪ ঘণ্টায় ১,৪২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৪,০৮,৬২৩ জন। আক্রান্ত হয়েছে ২,৪৬,০০,০০০-এর বেশি মানুষ। প্রতিবেশী ভারতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৩৭ জনের। দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন ১,৫২,৫৯৩ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একদিনে ৪৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রাণহানি বর্তমানে প্রায় ২,১০,৩২৮। রাশিয়ায় গত একদিনে নতুন করে ৪৭১ জন প্রাণ হারিয়েছেন। ব্রিটেনে প্রাণহানি হয়েছে ৫৯৯ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেছে ৮৯,৮৬০ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৪০৩, ইতালিতে ৩৭৭, জার্মানিতে ৬৬৫, কলম্বিয়ায় ৩৭৩, মেক্সিকোতে ৪৬৩, দক্ষিণ আফ্রিকায় ৩৪৪ এবং পাকিস্তানে ৪৬ জনের মৃত্যু হয়েছে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং একাধিক ওষুধ খেতে হয়, তাদেরকে কোভ্যাক্সিন নিতে নিষেধ করল ভারত বায়োটেক। কোভ্যাক্সিন নিয়ে একটি তথ্যপত্র প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, কোভ্যাক্সিনে অ্যালার্জি দেখা দিতে পারে, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, গলা বা মুখ ফুলে যাওয়া, র্যাশ, ঝিমুনি ও দুর্বলতা এমন পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। এ কারণেই লোকজনকে ভ্যাকসিন নেওয়ার সময় টিকা কর্মকর্তাকে শারীরিক অবস্থার কথা বিস্তারিত বলার পরামর্শ দেওয়া হয়েছে। আন্তঃসত্ত্বা নারীদেরও করোনা টিকা এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ভারতে করোনা টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে তৃতীয় দিনের হিসাবে মোট ৩,৮০,০০০ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত ৫৮০ জনের শরীরে এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে ২ জন প্রাণ হারিয়েছেন। তবে সেই মৃত্যুর কারণে করোনার টিকার কারণে নয় বলে দাবি করেছে ভারত সরকার। হয়তো এমন কারণেই অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকে সতর্ক করে রাখলে কোভ্যাক্সিন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। গুজরাটে ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় ১৫ শ্রমিক নিহত। রাশিয়ার বিরোধী নেতা নেভালনিকে ৩০ দিনের আটকাদেশ। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ভারতের গুজরাটে ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় ১৫ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে গুজরাটের সুরাট এলাকায় এই ঘটনা ঘটে। শীতের মধ্যে হতদরিদ্র মানুষগুলো রাস্তার ধারে ঘুমিয়েছিলেন। ভোরে একটি ট্রাক এসে চাপা দিলে মৃত্যু হয় তাদের। সুরাট শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে
কোসাম্বা গ্রামের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। কিম মান্ডবী এলাকায় রাস্তার পাশে ঘুমিয়ে থাকা শ্রমিকদের উপর ট্রাক চালিয়ে দেয় চালক। এতে ঘটনাস্থলে 12 জন নিহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় 8 জনকে, সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। নিহতদের সবাই রাজস্থানের বাসিন্দা। ঘাতক ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন। নিহতদের পরিবারকে 2 লাখ রুপি করে দেওয়া ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের দেওয়া হবে 50,000 রুপি করে। আগামী 31 জানুয়ারির মধ্যে ক্ষমতা ছাড়তে বিরোধী জোটের চাপে মুখে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ PMLN এর মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব এ কথা বলেন। তিনি জানান, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের উপর ফেডারেল সরকারের কোনো চাপ নেই। এ নিয়ে পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI এর মন্ত্রীরা অযথা চিৎকার চেঁচামেচি করছেন। কেননা পাকিস্তানের জনগণ ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলের পাশে দাঁড়িয়েছে। আগামী 19 জানুয়ারি আইনজীবী, চিকিৎসক, নার্স এবং কৃষকেরা তাদের বাড়ি ছেড়ে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের বিক্ষোভে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছেন মারিয়াম। মূলত ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে দেশটির প্রধান 11টি বিরোধী দল মিলে গঠিত হয় এই PDM। বিরোধী নেতা অ্যালেক্সাই নেভেলিনকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত কারা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার একটি আদালত। নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগের পর জার্মানিতে 5 মাস থাকার পর গ্রেফতারের ঝুঁকি নিয়েই রোববার তিনি দেশে ফেরেন। ফেরার পর মস্কোর একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সারা রাত মস্কোর অদূরে খিমকি শহরে একটি পুলিশ স্টেশনে বন্দী করে রাখা হয়। দেশে ফেরার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে আদালত তাকে কারা হেফাজতে রাখার নির্দেশ দেয়। এর আগে গত বছরের অগস্টে তাকে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কোমায় চলে গেলে তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর এখন তিনি অনেকটা সুস্থ। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবে পরীক্ষা করে তাকে বিষ প্রয়োগের সত্যতা মিলেছে, তবে তা মানতে নারাজ ক্রেমলিন। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বাইডেনের শপথ মঞ্চ প্রস্তুত, বিদায় বেলায় ঘৃণায় সঙ্গী ট্রাম্পের। করোনা টিকার অসমনীতি, নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে বিশ্ব। শারীরিক সমস্যা থাকলে কোভ্যাক্সিন নয়, ভারত বায়োটেক। গুজরাটে ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় 15 শ্রমিক নিহত। রাশিয়ার বিরোধী নেতা নেভেলিনকে 30 দিনের আটকাদেশ। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন AT নিউজ। AT নিউজের ব্রেকিং নিউজ পেতে মোবাইলে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।